2003 সাল, লেগোর অফিসে একটা মিটিং হচ্ছে। সিএফও একটা ফাইল টেবিলে রাখলেন, ফাইলে একটা রিপোর্ট, অ্যান্ড সবাই চুপ। রিপোর্টে লেখা এই বছর লেগো কোম্পানি $300 মিলিয়ন লস করবে। 70 বছর ধরে যে কোম্পানি বাচ্চাদের খেলনার রাজা ছিল, সে আজ দেউলিয়া হওয়ার পথে। কিন্তু কেন? ওল ক্রিক ক্রিস্টিয়ানসেন নামে এক কাঠমিস্ত্রি কাঠের ছোট ছোট খেলনা তৈরি করতেন। 1949 সালে এলো সেই বিখ্যাত প্লাস্টিকের ব্রিক, যেটা দিয়ে বাচ্চারা যা খুশি তা বানাতে পারে। পরবর্তী 50 বছর একটানা সাফল্য, কিন্তু লেগো একটা ভুল ডিসিশন নিয়ে ফেল। 1990-এর দিকে তারা ভাবলো, আমরা শুধু খেলনার কোম্পানি থাকলে হবে না, আমরা হব একটা লাইফস্টাইল ব্র্যান্ড। লেগো থিম পার্ক খুললো ডেনমার্ক, আমেরিকা, ইংল্যান্ডে। তারপর লেগো পোশাক বের করলো, টিভি শো বের করলো, গেম বের করলো, এমনকি লেগো ঘড়িও বের করলো। মোট ব্যবসায় প্রোডাক্ট লাইন হয়ে দাঁড়ালো 13,000-এরও বেশি। কিন্তু সমস্যাটা কি হল? প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা ম্যানেজার, আলাদা আলাদা লোক, আলাদা আলাদা টিম থাকার কারণে অপারেশনস অনেক হেভি হয়ে যায় এবং তাদের যে মেইন প্রোডাক্ট সেটাতে তাদের ফোকাস চলে যায়। আর তখন একজন মানুষ এলেন, জর্গেন ভিন নাস্ট্রপ, বয়স মাত্র 35 আর মেকেনজির প্রাক্তন কনসালটেন্ট। তিনি সিইও হওয়ার পর সবকিছু বাদ দিলেন, থিম পার্ক সেল করে দিলেন, পোশাকের লাইন বন্ধ করলেন, 13,000 প্রোডাক্ট লাইনকে নিয়ে আসলেন 7,000-এ। এরপর কি হয়েছে জানেন? 2008 সালে যখন পুরো পৃথিবী আর্থিক সংকটে ছিল, তখন লেগো রেকর্ড পরিমাণ মুনাফা করে। 2014 সালে লেগো হলো পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ টয় কোম্পানি এবং পেছনে ফেলে দেয় তারা টয়োটা আর ফেরারিকেও। এখান থেকে আমরা একটা লেসন নিতে পারি, আপনি যেই বিজনেসই করেন না কেন, আপনি যদি আপনার কোর প্রোডাক্টে ফোকাস না করেন, তাহলে লেগোর মতো বড় কোম্পানিও কিন্তু ডুবে যায়। আর ফোকাস ধরে রাখলে 35 বছরের একটা লোকও 70 বছরের পুরনো কোম্পানিকে বাঁচাতে পারে। আপনার পরিচিত কেউ যদি তার ব্যবসা নিয়ে কনফিউজ থাকে, তাহলে তাকে এই ভিডিওটা পাঠান। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে জাপানের একটা ছোট্ট দোকান হার্ভার্ডের বিজনেস কেস স্টাডি হয়ে গেল।